হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। জানি আজকের ব্লগটা একটু বড় হবে, তো তোমরা ধৈর্য নিয়ে দেখো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর তোমাদেরই একটা কমেন্টের আমি রিপ্লাইও দিয়ে দিয়েছি, তো তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতেও পারবে না। তো এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে বিছানাটা তুলেই ঝাড়লাম, কারণ দুদিন ধরে বিছানাটা তুলে ঝাড়া হয় না। কারণ যেহেতু শীতল পাটিটা পাতাই থাকে, তো ওপরে তো সেরকম ধুলো পড়ে না, কিন্তু শীতল পাটির নিচে গিয়ে ধুলোগুলো জমে যায়। আর দুদিন ধরেই ব্লগ দিচ্ছি না, তোমরা অনেকেই কমেন্ট করছো কেন ব্লগ দিচ্ছ না, তাড়াতাড়ি ব্লগ দাও। আসলে ভিডিও তো আমার কাছে রেডি ছিল, কিন্তু এডিট করে উঠতে পারছিলাম না, কারণ যা গরম পড়েছে, মানে গরমে না ভালোই লাগছিল না শরীরটা, এই কারণেই এডিট করা হচ্ছিল না ভিডিওটা। তো আজকে ফাইনালি এডিট করে আজকে এই ভিডিওটা আপলোড করব। তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তারপর দেখো কতগুলো জামা কাপড়, এখন এগুলো ভাঁজ করতে হবে। কালকে এই জামা কাপড়গুলো আমি কেচে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, ভাঁজ করেছিলাম না, এনে সোফার উপর রেখে দিয়েছিলাম। তো সকালবেলা ভাবলাম যে না, জামা কাপড়গুলো ভাঁজ করে নেই, এভাবে ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকলে ভালো লাগে না। মানে এগুলো চেয়ারের উপরে ছিল, দেখতেই পেরেছিলে। আর যেগুলো সোফায় ছিল ওগুলো আজকে ধুয়ে দেবো। কি হয়েছে বলো তো, এই এক সপ্তাহ ধরে কন্টিনিউ বৃষ্টি হয়েছে, যেই কারণে হচ্ছে জামা কাপড় একদম তারে ছড়িয়ে ছিটিয়ে ছিল, প্রচুর ভেজা জামা কাপড় ছিল। তাই জন্য না আর শুকনো জামাগুলো ধুয়ে দেয়নি, কারণ মা বলছিল তারে এমনি জামা কাপড় ছড়িয়ে আছে, আবার যদি এখন ধুয়ে দাও তাহলে এই জামাগুলো আবার কোথায় শুকোতে দেবো, এগুলো থাক, বৃষ্টি কমুক তারপর ধুয়ে দিও। তাই কালকে কিছুটা কেচে দিয়েছিলাম, আর যেগুলো বাকি আছে ওগুলো আজকে ধুয়ে দেবো। আর আমার আলমারিতে জানো তো, মানে গোদরেজে কি শোকেজে কি জামা কাপড় একদম ভরে গেছে, রাখার মতো জায়গা নেই। আর স্বাদের মধ্যে যেই শাড়িগুলো পেয়েছি সেগুলো তো আমি মানে কি বলবো, ঠেলে ঠুলে রেখেছি, মানে আলমারি একদম ভরে গেছে আমার শাড়ি চুড়িদার ওগুলো দিয়েই। তোমাদের দাদাভাই জামা তো এই ঘরে নেই, তবুও যেন আলমারিতে জায়গা নেই। তারপর এই যে নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে, এখন ওভেনটা ক্লিন করে নিচ্ছি। আর এদিকে বেসিনে কিছু বাসন ছিল, যেগুলো মা হচ্ছে বাইরে নিয়ে গেল, বাইরে মেজে দেবে আর কি। আর আমি এদিকে ওভেনটা ক্লিন করে নিচ্ছি। আর সকালবেলা যখন আমি যে রান্নাঘরে কাজ করতে আসছি, ওই সময় চলে আসে শালিক পাখি দুটো, তো ওদেরকেও খেতে দিয়ে দিলাম। আর ওরা রোজ আসবে, যতক্ষণ খেতে দেবো না অতক্ষণ রান্নাঘরে আসবে আর বের হবে, রান্নাঘরে আসবে আর বের হবে। তারপর এদিকে চা করেছি, শ্বশুরমশাইকে চা দিয়ে এসে এদিকে আমি, আমার বর আর আমার শাশুড়ি মা তিনজনে একসঙ্গে বসে পড়েছি চা খেতে। এদিকে মুড়ি মেখে নিয়েছি ষোলো আনা চানাচুর দিয়ে, আর এদিকে একটু বিস্কিট নিয়েছি, নোনতা বিস্কুট। তো এই দিয়ে আজকে সকালে সবাই চা খেয়েছি। চা খাওয়া দাওয়া করেই সোজা চলে যাব জামা কাপড় কাচতে, কারণ অনেকগুলো জামা জমে গেছে, এগুলো যদি ফটাফট সকাল সকাল কেচে দেই তাহলে মনে করো বিকাল হতে হতে শুকিয়ে যাবে। তো এই যে স্বাদের দিন এই শাড়িটা পরেছিলাম, এটাও ধুয়ে দিয়েছিলাম না, মানে এটাতে এঁঠো হয়নি, তবু যেহেতু খাওয়া দাওয়া করেছি ভাবলাম যে জল দিয়ে এমনি ধুয়েই দিই। আর এদিকে আমি সবগুলো ধুয়ে ধুয়ে মাকে দিচ্ছি, আর মা এগুলো কিন্তু শুকোতে দিচ্ছে। আর আমার গলায় যে মানে কাঠের মালাটা দেখতে পাচ্ছ, যেটা আমাকে স্বাদে দিয়েছিল, তোমরা অনেকেই ভাবো ওটা হয়তো তুলসী মালা। তো আমাকে একটা মিনি ব্লগে কমেন্ট করা হয়েছে যে তুমি কেন মানে তুলসী মালা নিয়ে ডিম মাছ মাংস এগুলো খাও, মানে তোমরা তো অনেকেই জানো না, তাই জন্য আর কি এই মানে কমেন্টটা করেছে হয়তো। কারণ আমাকে তো ওই তুলসী মালাটা কিছুদিনের জন্য দেওয়া হয়েছে, মানে 7 দিন পরে বা কিছুদিন পরে খুলতে হয়। তো যেহেতু মাঝখানে বৃহস্পতিবার পড়ে যাচ্ছে, পূর্ণিমা পড়ে যাচ্ছে, তাই জন্য খুলতে পারছি না। আর আমি তো আর কাঠের মালাটা নেইনি গলায় যে আমি ডিম টিম খাবো না, আর আমার যেগুলো খেতে ইচ্ছে করে আমি সেগুলো খাবোই। আর আমার এগুলো খেতে ইচ্ছে করার জন্য আমি কিন্তু তুলসী মালা নেইও নি আর নিবও না এখন। হ্যালো বন্ধুরা, তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। জামা কাপড় ধুয়ে একদম ভিজে গেছিলাম, তাই লাইটটা চেঞ্জ করেছি। আর কি কি রান্না করি লাস্টে তোমাদেরকে দেখাবো, এখন আর দেখানোর সময় নেই, কারণ জামা কাপড় ধুয়ে এসে রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছে, এখন কিন্তু 9টা বেজে গেছে। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করলাম, আর একটু পরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো আমার রান্না প্রায় কমপ্লিট। তো এখন হচ্ছে শুধু পেঁয়াজের বড়াটা ভাজছি। তো কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। তো ফার্স্টেই দেখা, এখানে পেঁয়াজের বড়াটা ভেজে নিচ্ছি, আর কিছুটা যে পাশে আছে এটুকু ভাজতে হবে। আর এখানটায় করেছে দেখো মুগ ডাল, আর এটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে রসুন লঙ্কা এগুলো দিয়ে বাটা করেছি। আর এখানটায় করেছে পটল পোস্ত, আর পটল পোস্ত তো দেখো কত সুন্দর হয়েছে। এই হচ্ছে আজকের মেনু। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না, এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে, কারণ আজকে মালের গাড়ি এসেছে, যেই কারণে বাবা বাজারে যেতে পারেনি। তাই জন্য কিন্তু আজকে নিরামিষভাবেই খাওয়া দাওয়া, শুধু আমিষ বলতে পেঁয়াজের বড়াটাই হচ্ছে, কারণ আমার বর আবার মানে বড়া তারপর পাঁপড় এগুলো ছাড়া খেতে পারে না। তো ডাল দিয়ে বড়া দিয়ে খাবে বলেছে, তাই বড়াটা ভাজছিলাম আর কি। তো চলো এখন ওদেরকে খেতে দিই, তারপর দেখা হচ্ছে। তো এই যে দেখো তোমাদের দাদাভাই থালাটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে, এখন ওকে খেতে দিব। দেখো কত সুন্দরভাবে তোমার থালাটা সাজিয়ে দিচ্ছি, আর কতগুলো ভাত দেখা যায়।
একটু এক হাত দিয়ে দিলাম। এই বড়া ভাজতে গিয়া আজকে মিক্সচার গ্রাইন্ডারটা নষ্ট হয়ে যেত, রিস্ক নিয়ে ভাবছি অনেক। হ্যালো এভরিওয়ান, তো সকালবেলা আমি রান্না করছিলাম, তখন তোমাদের সঙ্গে দেখা হয়েছিল, তোমার দাদাভাইকে খেতে দিলাম। তারপর হচ্ছে আমি স্নান করে এই যে ঘুমিয়েছিলাম, এখন বেজে গেছে প্রায় 6টার কাছাকাছি। আর আমার একদম ভিডিও করার কথা মনে ছিল না, ভুলেই গেছিলাম যে আমি ব্লগ শ্যুট করছিলাম। হঠাৎ করে মনে পড়লো যে আজকে ব্লগটা তো যা করাই হলো না। তো এখন প্রায় 6টাই বেজে গেছে। আর আজকে না মানে সকালবেলা যখন তোমার দাদাভাইকে খেতে দিয়েছি তখনই মাল এসেছিলো, এখনও মানে মাল নামাচ্ছিল লেবাররা, এখনও মানে নামানো কমপ্লিট হয়নি, মানে 400 প্যাকেট শুধু নামানো হয়েছে, আরও অনেক আছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই, মানে 5 জন লেবার মিলে হচ্ছে মালগুলো নামাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এই যে দেখো আমাদের মালের গাড়ি চলেও এসেছে, আর অর্ধেক কিন্তু খালি করাও হয়ে গেছে। আর আমি ঘুমিয়েছিলাম জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারিনি। আর গাড়িটাকে রাস্তায় এই কারণে রাখা হয়েছে, কারণ যেহেতু এই ঢালাই রাস্তাটা আমরাই করেছি, আর যেহেতু এই গাড়িগুলো অনেকটা বড়, এগুলোর তো অনেকটা ওয়েট হয়, তো রাস্তাটা না হলে লাস্টিং কম করবে, তাই জন্য কিন্তু আমাদের গলি দিয়ে গাড়িটাকে নামানো হয়নি, লেবাররা এখান থেকেই নামাচ্ছে। তো বন্ধুরা দেখতেই পেলে লেবাররা হচ্ছে মাল নামাচ্ছে, আমি ভিডিও করছিলাম তো ওরা বুঝতে পারছিল, তো আমার একটু হাসি পাচ্ছিল, মানে কেমন লাগছিল, তাই ভালোভাবে ভিডিওটা করিনি। তো এখন ঘরে যাব, এখনও ঠিকভাবে সন্ধ্যা হয়নি, আর ঘরটাও ঝাড় দিইনি কারণ ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘরে গিয়ে ঘরটা ঝাড় দিয়ে জামা কাপড় যা আছে সেগুলো গুছোতে হবে। আর এই যে বাইরেও তারে কত জামা কাপড়, কিছুটা তুলে নিয়ে গেছে মা, কিছুটা বাইরে আছে, এগুলো তুলে ঘরে নিয়ে যাব এখন। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই। তো দেখো আমার পিছনে কত জামা কাপড়, তো চলো জামা কাপড়গুলো এক এক করে নিয়ে নিই। আর আমি এরকমটা আমার কখনো হয় না, ইদানিং এরকমটা যে কেন হচ্ছে, ভিডিওটা অন করি তারপর আমি ভুলেই যাই যে আমি ব্লগ শ্যুট করছিলাম, কেন যে এরকম হচ্ছে কদিন ধরে জানি না। এই যে দেখো বন্ধুরা, সকালবেলা এক গাদা জামা কাপড় ভাঁজ করেছি, আর আজকে এই জামাগুলো ধুয়ে দিয়েছিলাম, এগুলো শুকিয়ে গেছে, এখন এগুলোকে ভাঁজ করতে হবে। তো এতক্ষণ তো তোমাদের দেখার ধৈর্য কুলাবে না, তো চলো এক চুটকিতেই সবগুলো ভাঁজ করে ফেলি। তো বন্ধুরা এক চুটকিতে সব জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, তো চলো এখন এই জামা কাপড়গুলো আলমারিতে রেখে দিই। আজকে জামা কাপড় কাচা আর ভাঁজ করতেই আমার দিনটা গেছে। সকালে এতগুলো জামা কাপড় ভাঁজ করেছিলাম, তারপরে এখন কিন্তু অনেকগুলো জামা কাপড় ভাঁজ করেছি, কিছুটা তোমার দাদা ভাইয়ের ছিল, কিছুটা আমার, ওরগুলো আমি আলনায় রেখে দিয়েছি। আর এখানে যে বাইরে দেখতে পাচ্ছ একটা প্যান্ট আর একটা গেঞ্জি আছে, এটা হচ্ছে আলমারিতে রাখতে হবে, তাই জন্য এটা বিছানায় রেখেছি। আমার ঘরেরগুলো গুছিয়ে তারপর ওরটা তো অন্য ঘরে থাকে ওর জামা কাপড়, তো ওই ঘরে রেখে আসবো, কারণ আমার ঘরে একদমই জায়গা হয় না, বললামই তো তোমাদের, আলমারি একদম ভরে গেছে। জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট হয়ে যাওয়ার পর ঘর দুয়ার ভালোভাবে ঝাড় দিয়ে দিলাম, কারণ বিকেলবেলা ঘর না ঝাড় দিলে না কেমন যেন একটা লাগে। আর এখন তো অনেকটা দেরি করে সন্ধ্যা হয়, যখন আমি ভিডিওটা করছিলাম তখন তো এই 6টা এরকম বাজে, তবুও দেখো কতটা বেলা আছে এখনো। হ্যালো বন্ধুরা, তো একটা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য চলে আসলাম। তো আমাকে একজন কমেন্ট করেছে আমার একটা মিনি ব্লগে, যে দিদি তোমার বেবি বামটা অনেকটাই ছোট, তোমার থেকে কিন্তু আমার বেবি বামটা অনেকটাই বড়। তো তাকে আমি একটা কথাই বলতে চাই, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমার বেবি বামটা অনেকটাই ছোট, এমনকি সামনে থেকে যদি কেউ আমাকে দেখে, আমি যদি না বলি, মানে তারা বুঝতেই পারবে না যে আমি প্রেগনেন্ট। হয়তো অনেকের ক্ষেত্রে এরকমটা হয়, অনেকের বেবি বামটা বোঝা যায়, অনেকের বোঝা যায় না। তো আমার কিন্তু অতটা বোঝা যায় না, আর তার মধ্যে যেহেতু আমি লম্বা মানুষ আর এদিকে আমি শুকিয়েও গেছি, তো ওই কারণেই হয়তো আমার অতটা বোঝা যায় না। কিন্তু আমি তো মাসে 4টা করে প্রোটিন পাউডার খাই, আমার জায়গায় অন্য কেউ হলে কিন্তু অনেকটা হেলদি হয়ে যেত, কারণ আমার খাবার শরীরে লাগছে না, জানি না কেন, মানে আমি মোটা হচ্ছি না ঠিকই, কিন্তু আমার ওয়েট অনেকটাই বেড়ে যাচ্ছে, যেই কারণে ডক্টর আমাকে কিন্তু একবার করে খেতে বলেছে। আমার যতই বেবি বাম বোঝা না যাক, আমার কিন্তু 70 কেজি ওজন হয়ে গেছে, জানি না এটা বলা ঠিক হবে কিনা, যেই কারণে ডক্টর আমাকে কিন্তু একবার করেই খেতে বলেছে। তা সত্ত্বেও আমি 3বার করেই খাই, কারণ ভাবি যদি পরে বেবির ওয়েট কম হয়ে যায়, তো তার জন্য আমি কিন্তু তবুও খাই, কিন্তু ডক্টর আমাকে না করেছে আর কি, একবার করেই খেতে বলেছে। আর জানি না কেন বোঝা যায় না, তোমার ক্ষেত্রে অনেকটাই বোঝা যায়, অনেকেরই এরকম হয়, অনেকের বোঝা যায় না, কারণ সবারই শরীরের ধাপটা তো একই রকম না, এক একজনের এক এক রকম, তাই জন্য হয়তো আমার বোঝা যায় না। কিন্তু আমি বেবির হালচাল সিমটম সবকিছুই সুন্দরভাবে বুঝতে পারি, আর রিপোর্টেও সবকিছু কিন্তু নর্মালি আছে, ও সুস্থ আছে, সবই ঠিকই আছে। তো অনেকের থাকে এরকম বোঝা যায় না, অনেকের বোঝা যায়, আর আমার তাই হয়তো বোঝা যায় না আর কি। আমার ইচ্ছা যায় না। তোমার জন্য কি আনছো দেখি? হবে হবে,
তুই আমাদের এতগুলা খাওয়া নিয়ে আসছে, আমি এতগুলা খাইতে পারবো? 2টা চপ, চাউমিন, ভগবান। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই এখন হচ্ছে চাউমিন আর চপ নিয়ে এসেছে, তো চলো এখন হচ্ছে দুজনে ওগুলো খাবো। আসছে, আসো। কেমন হয়েছে? ভালো হয়েছে? গরম? জল দেবো? কালকে খেয়েছিলাম ডিমের চপ, আর আজকে ডিমের চপ সঙ্গে আবার চাউমিন। আজকে আমার চাউমিন খেতে ইচ্ছে করছিল, ওকে বলছিলাম যে কালকে তো ডিমের চপ খেয়েছি, তো আজকে চাউমিন এনো। আবার দেখি ডিমের চপও এনেছে, চাউমিনও এনেছে, তো দুটোই খেয়েছি আর দুটোই দারুণ হয়েছিল। আমার জানি না কেন ফাস্টফুড খেতে এত ভালো লাগে, দারুণ লাগে খেতে। আর জানো তো, সকালবেলা চা খেয়েছিলাম আর দুপুরবেলা কিন্তু আমি একদম ভাত খেয়েছিলাম এই 12টা-1টার দিকে, কারণ সকালবেলা আমার একদমই খিদে পেয়েছিল না, কারণ তার আগের দিন আমি এত পরিমাণে খেয়েছি যে আমি হজমই করতে পারিনি। আর তোমাদেরকে তো বলাও হয়নি, খুব কষ্ট হয়েছিল সারাদিন। হ্যালো বন্ধুরা, তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে রাতের রান্না করতে। তো আজকে হচ্ছে কাবলি ছোলা দিয়ে ঘুগনি হবে, আর হচ্ছে হবে পুরি। তো আমার ঘুগনিটা বানানো কমপ্লিট, এখন মা হচ্ছে আটা মাখছে। আটা মাখা কমপ্লিট হয়ে গেলেই গরম গরম পুরিগুলো ভাজবো আর সবাইকে খেতে দেবো। তো চলো ঘুগনির কালারটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, দারুণ এসেছে। তো বন্ধুরা দেখো, ঘুগনিটা আমার হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। আর আমি হচ্ছে সকালবেলা ভিডিও করার পর দুপুরবেলার ভিডিও করিনি, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছিলো। বললাম না, সারাদিন কিছু খেতে পারিনি, একদম 12টা-1টার দিকে ভাত খেয়েছিলাম, কারণ সারাদিন আমার খিদে পাইনি, হজমই করতে পারিনি। যেই কারণে হচ্ছে সারাদিন খিদে পেয়েছিল না একদম 1টার দিকে, তখন আমি জোর করেই খেয়েছি, কারণ এতক্ষণ না খেয়ে থাকা তো ঠিক না। আর যেহেতু ডক্টর আমাকে এখন মেডিসিনগুলো চেঞ্জ করে দিয়েছে, হয়তো ওই মেডিসিনগুলো এখনও আমার ভালোভাবে শ্যুট করেনি, মানে খেতে খেতে একটা শ্যুট করে না শরীরের মধ্যে, তখন হয়তো ঠিক হয়ে যাবে। আর এদিকে দেখো আমার পুরি ভাজাও কমপ্লিট, তারপর বাবাকে আর আমার বরকে খেতে দিয়েছি। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি, টাটা।